পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে পারে এমনটা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে যে যে বিষয়গুলো সম্পর্কে জানাতে চাইবো, প্রথমে আমি আপনাদের যে তিনটি স্টেপে এই পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে সেই তিনটি স্টেপ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব এবং ঠিক তারপরে এই স্ক্রিনে দেওয়া যে 9টি প্রশ্ন আপনাদের সামনে রেখেছি প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেব এবং আপনাদেরকে এসআইআর বিষয়টাকে একদম ক্লিয়ার করে আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলি, প্রথম স্টেপে বলা হচ্ছে যে ভিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন। জানা যাচ্ছে দুটি করে ফর্ম নিয়ে তিনারা যাবেন। একটি ফর্ম পূরণ করবেন, সঙ্গে দেবেন 11খানা নথির মধ্যে যে কোনো একটি নথি। কোন কোন নথি আসবো এই প্রশ্নের মধ্যে রয়েছে সেই নথিগুলো জানাবো। 11টির মধ্যে একটি নথি আপনি অ্যাটাচ করবেন। যদি না থাকে তাহলে 2002 সালের যে এসআইআর হয়েছিল তার যদি লিস্টে তালিকাতে পাতায় আপনার নাম থাকে আপনি সেই পাতা অ্যাটাচ করবেন, করে আপনি বিএলও কে জমা দেবেন। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনারা একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কাছে রাখবেন, 2 কপি রাখবেন। এক কপি আপনি যে ফর্মটি বিএলওর হাতে দেবেন সেই ফর্মে আপনি মারিয়ে দেবেন, অন্যটি আপনার কাছে যে ফর্মটি থাকবে সেই ফর্মে আপনি মারাবেন। অতএব দুটি ফর্ম আপনাকে বিএলও দেবেন, একটি ফর্ম আপনি বিএলও কে জমা করবেন, একটি ফর্ম আপনার কাছে রাখবেন। বিএলওরা এই এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে একবার নয়, দুবার নয়, 3বার, প্রয়োজন যদি পড়ে 4বারও, যেমনটা বিহারে হয়েছিল ঠিক তেমনি আপনাকে যদি বাড়িতে না পাওয়া যায় বা আপনি যে সময় বিএলও পৌঁছলেন সে সময় আপনি বিভিন্ন কাজের জন্য আপনি হয়তো ব্যস্ত ছিলেন, বাড়িতে ছিলেন না, আপনার ভিএলও কিন্তু একবার, দুবার, 3বার করে আপনার বাড়ি ভিজিট করবেন। অতএব ভিএলওরা তারা কিন্তু যথেষ্ট রকমের পরিশ্রম এবং চেষ্টা চালাবেন এই এসআইআরটাকে সুন্দরভাবে করানোর জন্য। অতএব ভিএলওরা আপনার বাড়ি থেকে এই এসআইআর ফর্মটা দেওয়া এবং এসআইআর ফর্মটা নিয়ে ভিএলওরা কি করবেন, তিনাদের যে ইলেকশন কমিশনের যে অ্যাপস রয়েছে ইসিআই নেট অ্যাপসে সেগুলো সমস্ত আপলোড করবেন এবং তিনি ইনফর্ম করে দেবেন তিনার যারা যিনি সুপারভাইজার রয়েছেন তিনাকে। অতএব এই যে টোটাল কাজ, এই কাজটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় দেওয়া হবে। অতএব প্রথম স্টেপে আপনারা 1 থেকে 1.5 মাস সময় পাবেন এই ফর্ম পূরণ করা এবং জমা দেওয়ার জন্য। ভিএলওরা কিন্তু 1 থেকে 1.5 মাস এই প্রথম স্টেপে তিনারা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছবেন এবং ঠিক তারপরে 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের কাছাকাছি সময় লেগে যাবে যে ফর্ম বিএলওরা কালেক্ট করে জমা করলেন সেই ফর্মের ভিত্তিতে একটি ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে। যে ড্রাফট লিস্টে আপনারা যে এসআইআর এ অংশগ্রহণ করেছেন, আপনারা যে ফর্ম জমা দিয়েছেন তার উপর ভিত্তি করে সেই লিস্টে আপনাদের নাম থাকবে। অতএব ড্রাফট লিস্ট প্রকাশ করা পর্যন্ত প্রথম স্টেপটা কমপ্লিট হবে এবং ঠিক তারপরে যখনই ড্রাফট লিস্ট পাবলিশড হয়ে যাবে সেই লিস্ট আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা দেখতে পাবেন। এছাড়া ভিডিও অফিস বা আপনাদের পঞ্চায়েত স্তরে বা ভিএলওদের কাছেও হয়তো বা থাকবে, অথবা আপনি ইন্টারনেটের মাধ্যমে সেই লিস্টটা আপনি চেক করে নিতে পারবেন যে প্রথম স্টেপে আপনার নাম ড্রাফট লিস্টে উঠেছে কিনা। এবং এই লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার পরেই শুরু হচ্ছে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে যে সমস্ত ভোটারদের এই ড্রাফট লিস্টে নাম থাকবে না, যে সমস্ত ভোটারদের এই ড্রাফট লিস্টে নাম প্রকাশিত হবে অথচ নামের বানান ভুল, যে সমস্ত ভোটারদের এই ড্রাফট লিস্টে নাম প্রকাশিত হয়ে যাবে অথচ সেই ভোটার মৃত, যে সমস্ত ভোটারদের এই ড্রাফট লিস্টে নাম প্রকাশিত হয়ে যাবে যারা ট্রান্সফার হয়ে গেছে, এরকম কিছু ভুল ত্রুটি প্রথম স্টেপে থাকতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। অতএব যাদের নাম থাকলো না, যাদের বানান ভুল বা যাদের নাম থাকার কথা নয় অথচ থেকে গেল, সেই সমস্ত ভোটাররা কি করবেন, যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন। এই অভিযোগ ব্যক্তিগতভাবে কেউ করতে পারেন, এই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ডা রয়েছেন বা রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের থেকেও এই অভিযোগ হতে পারে। অতএব দ্বিতীয় স্টেপে পাবলিশড হওয়ার যে ড্রাফট লিস্ট সেই ড্রাফট লিস্টের মধ্যে থেকে যাওয়া বিভিন্ন ধরনের ভুল ত্রুটিগুলোকে এই অভিযোগের মাধ্যমে সেগুলোকে সংশোধন করার সুযোগ পাওয়া যাবে দ্বিতীয় স্টেপে। অতএব দ্বিতীয় স্টেপে এই যে অভিযোগগুলো ইআরওর কাছে জমা পড়বে এবং 3 নম্বর স্টেপে সমস্ত অভিযোগকে ক্লিয়ার করে, মানে সেগুলোকে ভেরিফাই করে খতিয়ে দেখে
ফাইনাল একটি তালিকা প্রকাশ করা হবে, যেটা 2025 সালের এসআইআর এর ফাইনাল লিস্ট। যেই তালিকাতে যাদের নাম থাকবে তারাই এসআইআর এ কোয়ালিফাই করলেন, যাদের নাম থাকবে না তারা এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকা থেকে তিনার নামটা বাদ চলে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, বিহারে এই ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার পরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে যাদের নাম এই ফাইনাল তালিকায় নেই, অথচ যারা মনে করছেন, যারা দাবি করছেন যে আমার থাকা উচিত ছিল, তারা কিন্তু সুযোগ পাবেন। ঠিক বিধানসভা ভোটের 10 দিন আগে, মানে নমিনেশনের 10 দিন আগে পর্যন্ত কিন্তু তিনার সুযোগ থাকবে। তিনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবং তিনার ভেরিফাই করে যদি তিনি সব ঠিকঠাক থাকে তাহলে তিনার কিন্তু নাম ফাইনাল তালিকায় উঠবে। অতএব এই 3টি স্টেপে পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে। অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে এইগুলো তো আপনি সেই বিহারের সিস্টেম বলছেন, পশ্চিমবঙ্গে নোটিফিকেশন হোক। দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বিহারের ঢঙেই কিন্তু এসআইআর হবে, এখানে আলাদা করে বিশেষ কিছু পরিবর্তন থাকবে না। হ্যাঁ, বিহারের বিভিন্ন এক্সপিরিয়েন্সকে কাজে লাগানো হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। সেই কারণে আগের থেকে ভোটার ম্যাপিং প্রক্রিয়া সেরে ফেলা হয়েছে, যেটা কিনা ভিএলওরা বাড়িতে বসে ইন্টারনাল প্রসেসে এই ভোটার ম্যাপিং প্রক্রিয়া করেছেন, 2002 এর সঙ্গে 2025 কে ট্যালি করেছেন। অতএব এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানো হয়েছে। এর ফলে কিন্তু যখন এসআইআর ঘোষণা করে দেওয়া হবে তখন ভিএলওদের এবং সাধারণ মানুষের অনেক সুবিধা হয়ে যাবে এবং খুব দ্রুত এই এসআইআর প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই এক্সপিরিয়েন্স থেকে। অতএব বিহারের সম্পূর্ণ বিহার মডেলেই কিন্তু এসআইআর হতে চলেছে পশ্চিমবঙ্গেও। এবারে আমি আপনাদেরকে স্ক্রিনে দেওয়া যে 9টি প্রশ্ন রয়েছে তার যথাযথ অ্যান্সার দেবো। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হবে কারণ পুরো বিষয়টা আপনাদের কাছে কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার করে দেবো। আপনারা মনোযোগ দিয়ে শুনলে সবকিছু আপনাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা আলোচনা করব যে এই এসআইআর কি জন্য দরকার। দেখুন, প্রতি বছর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ভোটার লিস্ট পাবলিশ করা হয়ে থাকে। কেন পাবলিশ করা হয়ে থাকে না, প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ভোটার মৃত, অর্থাৎ তাদেরকে ডিলিট করতে হবে, কিছু সংখ্যক ভোটার ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাদেরকে ট্রান্সফার করে দিতে হবে। এইরকম কাজ কিন্তু ইন্টারনাল প্রসেসে নির্বাচন কমিশন করে থাকে এবং প্রত্যেক বছর সেই লিস্ট পাবলিশড হয়। কিন্তু নির্বাচন কমিশন মনে করছে এইভাবে ভোটার লিস্ট যে পাবলিশ করা হচ্ছে বা ইন্টারনাল প্রসেসে যে এই ভোটার লিস্টকে যে সংশোধন করা হয়, এই ইন্টারনাল প্রসেসের ফলে কিন্তু ভোটার লিস্টকে যে সংশোধন করা হচ্ছে এটা পুরোপুরি স্বচ্ছভাবে হচ্ছে না, কিছু গন্ডগোল থেকে যাচ্ছে বলে নির্বাচন কমিশন মনে করছেন। এবং সেই কারণে এর আগে 2002 সালে এসআইআর হয়েছিল, আবার 2025-এ হচ্ছে, আবার হয়তো দেখা যাবে 35 সালে হতে পারে। মানে একটা লং টাইমের পরে এই এসআইআর হচ্ছে, কিন্তু প্রত্যেক বছর ভোটার লিস্ট কিন্তু সংশোধন করা হয় এবং সেই নতুন লিস্ট পাবলিশ করা হয়। অতএব এসআইআর এর ফলে পুরো ব্যাপারটা একেবারে ডোর টু ডোর গিয়ে ফাইনাল করতে চাইছে নির্বাচন কমিশন যে অ্যাকচুয়ালি কত ভোটার আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের দেশে কত স্বচ্ছ ভোটার রয়েছে। যারা প্রকৃত ভোটার তাদের নামটা থাকবে, যারা অবৈধ ভোটার তাদের নামটা বাদ যাবে। এটাই হচ্ছে এসআইআর এর মূল উদ্দেশ্য। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই এনুমারেশন ফর্ম কারা পাবেন। নির্বাচন কমিশন বলছে যে যতজন ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে প্রত্যেকের জন্য 2টি করে এনুমারেশন ফর্ম। অতএব যারা ভোটার কার্ড রয়েছে, যারা ভোটার হয়েছেন প্রত্যেকেই এই এসআইআর ফর্ম পাবেন। অতএব যারা নতুন করে আবেদন করেছেন ভোটার কার্ডের জন্য, এই এসআইআর এর সময় যদি তার ভোটার কার্ডটি হয়ে যায় তাহলে তিনি পাবেন এনুমারেশন ফর্ম। অতএব ভোটার লিস্টে যাদের নাম থাকবে বা ভোটার কার্ড যাদের থাকবে প্রত্যেকেই আপনারা 2টি করে এনুমারেশন ফর্ম পাবেন। এবারে আমি যেটা বলবো যে কাদের নাম বাদ যাবে এই ভোটার তালিকা থেকে। অতএব 2025 সালে ভোটার তালিকাতে নাম রয়েছে, কিন্তু এসআইআর এর পরে সেই তালিকা থেকে বেশ কিছু জনের নাম বাদ যেতে পারে, যেমন কিনা বিহারের ক্ষেত্রে প্রায় 60 থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। অতএব এই এসআইআর এর ফলে পশ্চিমবঙ্গে কাদের নাম বাদ যাবে না, যারা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে 11খানা নথির কথা বলা হয়েছে তার মধ্যে একটিও যারা দিতে পারবে না, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, যাদের 2002 সালের যে 2002 সালের বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম কোনোভাবেই যে প্রমাণ দিতে পারবে না,
যে তিনি এই ভারতের নাগরিক হিসেবে, ভারতের বৈধ একজন ভোটার হিসেবে যিনি প্রমাণ করাতে পারবেন না, তিনার নাম বাদ যাবে এই এসআইআর এর পরে। এবার আমি যেটা আলোচনা করব যে এই এসআইআর এর তালিকা কিভাবে প্রকাশ হবে। এটা আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি, যখন আমি বলেছিলাম যে 3টি স্টেপে হবে এসআইআর, তখন কিন্তু এই তালিকা কিভাবে প্রকাশ হবে আমি আপনাদেরকে বলে দিয়েছি, তাই আমি এখন আর এই বিষয়টা আলোচনা করলাম না। এবার আমি আপনাদেরকে যেটা বলবো, 2002 সালের ভোটার লিস্ট আপনারা কোথায় পাবেন? চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গিয়ে আপনারা 2002 সালের এসআইআর ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। তার স্ক্রিন আপনাদেরকে দিচ্ছি, এই পোর্টালে গিয়ে আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনারা 2002 সালের ভোটার লিস্ট পেয়ে যাবেন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যে 11খানা নথির কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তার মধ্যে 1 নম্বরে রয়েছে যে কেন্দ্র অথবা রাজ্য সরকারি যারা কর্মী, যারা পেনশন পাচ্ছেন, তেনাদের পেনশনের যে পরিচয়পত্র রয়েছে, পেনশনের যে ডকুমেন্টস রয়েছে, সেটা যদি থাকে সেটা হবে। 2 নম্বরে 1987 সাল 1 জুলাইয়ের আগে যদি আপনার কোনো ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস এরকম কোনো জায়গার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। 3 নম্বরে জন্মের শংসাপত্র, 4 নম্বর পাসপোর্ট, 5 নম্বরে মাধ্যমিক কিংবা তার বেশি যদি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার থেকে থাকে ডকুমেন্টস, সেটা আপনি দিতে পারেন। 6 নম্বরে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র যদি থাকে। 7 নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বরে জাতিগত শংসাপত্র। 9 নম্বরে বলা হচ্ছে নাগরিকত্বের যদি কোনো প্রমাণপত্র থাকে, মানে যেটা ন্যাশনাল রেজিস্টার, এনআরসি যেটাকে বলা হচ্ছে। 10 নম্বরে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার যদি থাকে, এবং 11 নম্বরে জমি অথবা বাড়ির দলিল যদি থাকে। এই 11খানা নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই এসআইআর এ উতরে যেতে পারবেন, অথবা 2002 সালের লিস্টে আপনার নাম অথবা আপনার বাবা অথবা মা অথবা দাদু এরকম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেভাবে কোনো অসুবিধে হওয়ার কথা নয়, মানে অসুবিধে হবেই না। এবার আমি আপনাদেরকে যেটা বলবো, এসআইআর এ যারা অংশগ্রহণ করবে না তাদের কি হবে? যদি কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে যারা এসআইআর এ অংশগ্রহণ করবে না, তাদের কিন্তু আগামী দিনে এই 2025-এর ফাইনাল তালিকাতে নাম উঠবে না। এর ফলে আগামী দিনে তিনার ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, বা আরো অন্যান্য একাধিক সমস্যার তিনি সম্মুখীন হতে পারেন। তিনার কাছে যদি বৈধ ডকুমেন্টস থাকে কিন্তু তিনি এসআইআর এ অংশগ্রহণ করলেন না, সেক্ষেত্রে হয়তো তিনি সমস্যায় সেভাবে পড়বেন না, কিন্তু 2025-এর ভোটার তালিকায় নাম না উঠলে তিনি ভোট দিতে পারবেন না। এছাড়া তিনাকে কিন্তু পরে আলাদা করে যদি এসআইআর এর টাইমে তিনি এসআইআর না করেন, তাহলে কিন্তু এসআইআর এর পরেও ফাইনাল তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরেও তিনার সুযোগ থাকবে, তিনি নিজের থেকে যোগাযোগ করে বিডিও অফিসে বা তিনার যিনি ভিএলও রয়েছেন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তিনি নাম তুলতে পারেন। তবে এসআইআর এ নাম তুললে যেমন 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে তারা 2025-এ যে সুবিধা, যে বেনিফিট পাচ্ছে, ঠিক একইভাবে 25-এ যাদের নাম থাকবে তারা পরবর্তী সময় তারা এবং তাদের বংশের তাদের ছেলে মেয়েরা, নাতি নাতনিরাও কিন্তু একইভাবে তারা সুবিধা পেতে পারে। অতএব এই লিস্টে নাম তোলা খুবই প্রয়োজন। এবারে আমি আপনাদেরকে বলবো, ভোটার ম্যাপিং প্রক্রিয়া এই মুহূর্তে শেষের পথে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং দিল্লিতে দফায় দফায় বৈঠক হচ্ছে যে ভোটার ম্যাপিং প্রক্রিয়ার জন্য ওয়েট করেছিল নির্বাচন কমিশন, এই মুহূর্তে কিন্তু রিপোর্ট প্রায় পৌঁছে গেছে। অতএব আগামী সপ্তাহে নভেম্বরের প্রথমের দিকে বা 1 নভেম্বর থেকে হতে পারে, এমনটা কিন্তু একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর হয়তো 2-1 দিন পরে আমরা নির্বাচন কমিশনের থেকে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাব পশ্চিমবঙ্গের এসআইআর শুরু নিয়ে। অতএব এই ম্যাপিং প্রক্রিয়ার ফলে 2002 এবং 2025-কে ট্যালি করে আগের থেকে দেখে নেওয়া হচ্ছে যে কাদের নামটা থাকবে, কাদের নাম থাকবে না, কারা প্রকৃত ভোটার বা কাদের বিভিন্ন সমস্যা রয়েছে কিনা সেটা দেখে নেওয়া হচ্ছে। সেই সমস্যা ধরে ধরে কিন্তু সলিউশন হয়ে যাবে যখন ফিল্ডে এসআইআর শুরু হবে। অতএব ভোটার ম্যাপিং প্রক্রিয়া বিহারে হয়নি, পশ্চিমবঙ্গে হয়েছে, কারণ এইটা কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকটাই কাজ। যে পরবর্তীতে যখন ডোর টু ডোর এসআইআর শুরু হবে তখন কিন্তু এই ম্যাপিং প্রক্রিয়া যে আগের থেকে হয়ে গেল সেটার কিন্তু একটা বিরাট বেনিফিট বিএলওরা বিশেষ করে তারা কিন্তু পেয়ে যাবেন, কারণ তারা অনেকটা কাজ এগিয়ে রেখেছেন। এবারে আমি আপনাদেরকে বলবো, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে রয়েছেন তারা কি এসআইআর এর সময় তাদেরকে বাড়িতে আসতে হবে? না, তা দরকার নেই। আপনারা অনলাইনের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে
তার মাধ্যমে আপনারা অনলাইনে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু আপনি যেহেতু বাইরে রয়েছেন সে কারণে আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করলেও আপনি কিন্তু এই এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন। এমনটা নয় যে আপনাকে বাড়িতে আসতে হবে, আপনি বাইরে যেখানে রয়েছেন সেখানে বসে অনলাইনের মাধ্যমে এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন। তবে তার জন্য এই 11খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি নথি আপনার কাছে থাকতে হবে, অথবা 2002 সালের আপনার নাম যদি থাকে, যদি না থাকে বাবার দাদুর যার থাকবে সেই লিস্টটা আপনি অ্যাটাচ করে অনলাইন ফর্ম ফিল আপ করবেন। অতএব এসআইআর সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যারা এতক্ষণ শুনছিলেন আপনাদেরকে বলবো যে সব সময় সর্বদা সঠিক আপডেট পেতে, গুরুত্বপূর্ণ আপডেট পেতে, এসআইআর সংক্রান্ত নিউজ পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।